রাজনীতি করতে এখন শুরু করেছেন কারণ এসআইআরটা বন্ধ করতে হবে। তো যে অনুপ্রবেশকারীদের ভোটে আপনি জিতে এসেছেন চিটিংবাজি করে, সেটা কি বাংলার মানুষ বুঝতে পারছে না? সেটা কি ভারতবর্ষের মানুষ বুঝতে পারছে না? সেটা কি পরিযায়ী শ্রমিকরা বুঝতে পারছে না যে আপনি কেন এত উঠে পড়ে লেগেছেন? আজকে লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক যারা বাইরে চলে গেছে তারা খুব আনন্দে আছে, কিন্তু আপনি 2005-2006 সালে বলেছিলেন, মুখ্যমন্ত্রী আপনি, যে 1 কোটি অনুপ্রবেশকারী ঢুকেছে বাংলায়, আপনি বলেছিলেন। আজকে কি হয়ে গেল বলুন তো, যে আপনি একদম 180 ডিগ্রিজ টার্ন করে আপনি সম্পূর্ণ অন্য কথা বলছেন শুধু ভোট ব্যাংকের জন্য। এটাই হচ্ছে ভোট ব্যাংকের খেলা। মানে অনুপ্রবেশকারীরা ঢুকুক, সাদ আলীর মতো রাদ আলীর মতো জঙ্গিরা, আনসারুল বাংলার জঙ্গিরা ঢুকুক। গতকালও 33 বছর ধরে বাংলাদেশের এক ক্রিমিনাল এখানে ধরা পড়েছে, 33 বছর ধরে এই কলকাতায় রয়েছে। এই মুহূর্তে আজ তাক বাংলার মুখোমুখি হয়েছেন আসানসোলের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। আমরা অগ্নিদির কাছে যাব। দিদি, একেবারে সাংবাদিক বৈঠক করে কুণাল ঘোষ, ব্রাত্য বসু বাংলা ভাষাকে অপমান করেছে দিল্লি পুলিশ। এবং আপনি নিশ্চয়ই জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ইতিমধ্যে এটা টুইট করেছে যে বাংলা ভাষাটাকে বাংলাদেশি ভাষা বলা হচ্ছে। কি বলবেন? বাংলা ভাষা তো আলাদা। বাংলাদেশের ভাষা আর বাংলার ভাষা, পশ্চিমবঙ্গের ভাষা, দুটোর মধ্যে তো তফাৎ আছে। আমিও বাংলা বলছি, সেটাও বাংলা ভাষা, কিন্তু আজকে সিলেটের মানুষ যে বাংলা ভাষায় কথা বলেন সেটাও বাংলা ভাষা, কিন্তু সেটা সম্পূর্ণ আলাদা। রংপুরের মানুষ যে বাংলা ভাষায় কথা বলে সেটা সম্পূর্ণ আলাদা। আজকে গোস্ত না কি বলে, মাংসের গোস্ত, পানি, আমরা পানি বলি না, আমরা জল বলি। আজকে আমরা পিসি বলি, তারা সেটা বলে ফুপি, খালা। তো ভাষার মধ্যে এবং ভাষার যে টানটাও সম্পূর্ণ বুঝতেই আমি তো বুঝতেই পারি না আজকে সিলেটি ভাষা বা রংপুরের যে ভাষা বোঝা যায় না। সুতরাং বাংলাদেশি ভাষা তো ডেফিনেটলি আলাদা। দুদেশি বাংলাই কথা বলে, কিন্তু ভাষার মধ্যে, ডায়ালেক্টের মধ্যে তো তফাৎ আছে, সেখানে তো কোনো ভুল বলেনি। রাজনীতি করতে এখন শুরু করেছেন কারণ এসআইআরটা বন্ধ করতে হবে। তো যে অনুপ্রবেশকারীদের ভোটে আপনি জিতে এসেছেন চিটিংবাজি করে, সেটা কি বাংলার মানুষ বুঝতে পারছে না? সেটা কি ভারতবর্ষের মানুষ বুঝতে পারছে না? সেটা কি পরিযায়ী শ্রমিকরা বুঝতে পারছে না যে আপনি কেন এত উঠে পড়ে লেগেছেন? আজকে লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক যারা বাইরে চলে গেছে তারা খুব আনন্দে আছে, কিন্তু আপনি 2005-2006 সালে বলেছিলেন, মুখ্যমন্ত্রী আপনি, যে 1 কোটি অনুপ্রবেশকারী ঢুকেছে বাংলায়, আপনি বলেছিলেন। আজকে কি হয়ে গেল বলুন তো, যে আপনি একদম 180 ডিগ্রিজ টার্ন করে আপনি সম্পূর্ণ অন্য কথা বলছেন শুধু ভোট ব্যাংকের জন্য। এটাই হচ্ছে ভোট ব্যাংকের খেলা। মানে অনুপ্রবেশকারীরা ঢুকুক, সাদ আলীর মতো রাদ আলীর মতো জঙ্গিরা, আনসারুল বাংলার জঙ্গিরা ঢুকুক। গতকালও 33 বছর ধরে বাংলাদেশের এক ক্রিমিনাল এখানে ধরা পড়েছে, 33 বছর ধরে এই কলকাতায় রয়েছে, তারা থাকুক। কিন্তু মুখ্যমন্ত্রীর বাংলার মানুষের সুরক্ষাকে দুর্ছাই, ভারতবর্ষের সুরক্ষাকে দুর্ছাই করে ওনাকে ইলেকশনে জিততে হবে। তাই অনুপ্রবেশকারীদের নাম যেন কাটা না যায়, এটা কি আর আমরা বুঝতে পারছি না, না বাংলার মানুষ বুঝছে না? সম্প্রতিকালে দেখছি যে এ রাজ্যের একাধিক অনেক বড় বড় ইস্যু আছে, কিন্তু হঠাৎ করে তৃণমূল কংগ্রেস বাংলা এবং বাঙালি, একটা অভিযোগ আপনি নিজে কাউন্টার করেছেন যে একটা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা বিষয় বারবার বলা হচ্ছিল, ন্যারেটিভ তৈরি করা হচ্ছিল যে বিজেপি শাসিত রাজ্যগুলো একেবারে বেছে বেছে বাঙালিদের হেনস্থা করা হচ্ছে, বাঙালিদের অত্যাচার করা হচ্ছে, পরিযায়ী শ্রমিকদের মারধর করা হচ্ছে। তারপর ফের এই ইস্যুটা, এটা কি 26-এর বিধানসভা নির্বাচন? সম্পূর্ণভাবে। পরিযায়ী শ্রমিকরা বাইরে গেছে কেন? মুখ্যমন্ত্রী তো বলেছিলেন টাটাকে তাড়িয়ে দিয়ে সিঙ্গুর থেকে ডবল চাকরি হবে। কটা মানুষের চাকরি দিতে পেরেছেন? চাকরি তো ছেড়েই দিলাম, কর্মসংস্থান কজনের হয়েছে? 22 লক্ষ তো একটা ফিগার যেটা রাজ্য সরকার দিয়েছে, ফিগারটা তো আসলে অনেক বেশি পরিযায়ী শ্রমিক। তো 22 লক্ষ ছেলে মেয়ে কেন রাজ্য ছেড়ে চলে গেল? আর আপনি এখন বলছেন, কোভিডের পরেও বলেছিলেন কেউ যাবে না, সবাই এখানে থাকো, কিন্তু ব্যবস্থা করেনি, সবাই চলে গেছে। আবার আজকে 8 মাস বাকি ইলেকশনে, 6 মাস বাকি, এখন আপনি বলছেন সবাই ফিরে এসো, তারা বলছে আমরা ফিরবো না, আমরা খুব ভালো আছি। এখানে 15,000 টাকার একটা মাইনের চাকরি পাওয়াটাও ডিফিকাল্ট, ওখানে ওরা 30,000 টাকা
চাকরি করছে, সামান্য চাকরি, 30,000 টাকা বেতন পায়, একটু ভালো হলে 60,000 টাকার বেতন পাচ্ছে, তারা আসতে চাইছে না। তা আপনি কেন এই রাজনীতি করছেন এটা কি এই বাংলার মানুষ বুঝতে পারছে না? খুব ভালো বুঝতে পারছে। আর কোন বাংলা ভাষার কথা বলছেন? যে বাংলা ভাষায় বলো 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 করে অনুব্রত মণ্ডল গালাগাল দেয় পুলিশের, ওই ওই বাংলা ভাষার সম্মানের কথা বলছেন? সে অনুব্রত মণ্ডলকে তো আজ অব্দি অ্যারেস্ট করা হলো না। কোন বাংলা ভাষার বাঙালির কথা বলছেন? যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচু নিয়ে বীরভূমে মিছিল করছেন, অথচ নাকের ডগায় অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়িটাকে ধূলিসাৎ করে দিল জমি মানে মাফিয়ারা, আপনার আন্ডারে, আপনাদের তৃণমূলের জমি মাফিয়ারা। আপনারা কিচ্ছু করলেন না। কোন বাঙালি সেন্টিমেন্টের কথা বলছেন? 26,000 চাকরি চলে যায়, আপনি দিয়ে দেন না, স্বাস্থ্য পরিষেবা নেই। আজকে বাচ্চারা ম্যানহোলে পড়ে বাড়ির ভেতর জল ঢুকে যাচ্ছে, এক হাঁটু জল, বাচ্চারা খাট থেকে পড়ে গিয়ে মৃত্যু হচ্ছে, মাটির বাড়ি ভেঙে গিয়ে মৃত্যু হচ্ছে ছোট ছোট বাচ্চাদের। আপনি কোন বাঙালির কথা বলেন হে মুখ্যমন্ত্রী? আপনি এগুলো আর অনেক আমাদের পশ্চিমবঙ্গকে শেষ করে দিয়েছেন। আর এই নিজের সম্মানটাকে, আপনি তো আমাদের মুখ্যমন্ত্রী, আপনার সম্মানটা গেলেও আমাদেরও খারাপ লাগে। আপনি 2005 সালে একটা কথা বললেন, 2025-এ এসে কমপ্লিটলি ডিফারেন্ট কথা বলছেন। আপনার এত মিথ্যাচার, মানে সত্যি আমরাও লজ্জিত হই, কারণ আমরাও তো আফটার অল দিনের শেষে পশ্চিমবঙ্গের মানুষ। কালকে যেটা দেখলাম যে চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্যের ক্যাবিনেট মিনিস্টার, তিনি বলছেন যে সারা দেশে 26 কোটির বেশি বাংলা ভাষায় মানে কথা বলে বাঙালিরা, কিন্তু একেবারে অমিত শাহের পুলিশ এটা অপমান করলো বাঙালিদের, আমাদের রাজ্যের বাঙালিদের অপমান করলো। ইমিডিয়েট অমিত শাহের পুলিশকে ক্ষমা চাইতে হবে, নালে তারা নাকি গোটা রাজ্য জুড়ে বৃহত্তর আন্দোলন করতেই পারে। আন্দোলন করাটা তো আমাদের সাংবিধানিক অধিকার, ফ্রিডম অফ স্পিচ। কিন্তু তার মানে তো এটা নয় যে অমিত শাহজির পুলিশ অপমান করেছে। আমরা তো আর ওই কি বলবো মিডিভেল যুগে তো নেই, মধ্যযুগীয় যে সময়টা ছিল। এখন তো এই মেড ইন ইন্ডিয়া আর ডিজিটাল ইন্ডিয়া মোদিজির, তার জন্য তো নিমেষের মধ্যে আমাদের কাছে সব খবর চলে আসে। উনি কি রাজনীতিটা করতে চাইছেন সেটা তো আমরা ভালো করেই বুঝতে পারছি। পরিযায়ী শ্রমিকরা কি বলছে আর কেন আসতে চাইছে না এই পশ্চিমবঙ্গে, এতবার করে উনি ডাকছেন এসো এসো, বাচ্চাদেরকে স্কুলে ভর্তি করে দেবো, তারপরেও ওরা বলছে না বাবা আমরা যাব না পশ্চিমবঙ্গে। আর বাংলাদেশের ভাষা আর বাঙালির ভাষা, পশ্চিমবঙ্গের ভাষার মধ্যে তো তফাৎ আছেই। এটা নিয়ে তো রাজনীতি আপনি করতেই পারেন, আপনি সব বিষয় নিয়েই রাজনীতি করেন, কিন্তু তাতে কোনো লাভ হবে না। কারণ বাংলার মানুষ ইন্টেলেকচুয়াল, আমরা শিক্ষা পড়াশুনো নিয়ে যদিও বা সব শেষ করে দেওয়া হয়েছে, কিন্তু তার মধ্যেও বাংলার মানুষ কিন্তু সব কিছু বোঝে, ফিল করে, হয়তো বলে না, কিন্তু বলবে 2026-এ ওয়ান্স অ্যান্ড ফর অল এন্ড।